আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজও মার্কেটের 82 পয়েন্টের মতো নেগেটিভ আমরা দেখতে পেলাম এবং মার্কেট মার্চের শুরু থেকে এই 5 তারিখ পর্যন্ত টানা পতন। শুধুমাত্র আমরা একটা দিন মার্কেট সবুজ পেয়েছি, বাকি সময়টা মার্কেটের একটা পতন ছিল। আজকে আপট্রেন্ড স্টকের সংখ্যা 52টি মাত্র, ডাউন ট্রেন্ড 308টি, আনচেঞ্জড অবস্থাতে ছিল 32টি। একই সঙ্গে মার্কেটের প্রাণ যে টার্নওভার সেটিও কমে এসেছে। আজকে গত দিনের তুলনায় প্রায় 122-23 কোটি টাকার মতো লেনদেন কম হয়েছে। আমরা আপনাদেরকে রমজানের শুরু থেকেই একটি কথা বারবার বলে আসছিলাম যে এই মার্চ মাসটা আমরা মাত্র 16 দিন মার্কেট ওপেন থাকবে এবং সেই জায়গাতে আজকে কিন্তু আরো একটা দিন কমে গেল, অর্থাৎ 18ই মার্চ যেদিন মার্কেট ওপেন থাকার কথা বা সবকিছুই ওপেন থাকার কথা, সেটা আজকে কিন্তু একটা ঘোষণা আসছে যে মার্চের 18 তারিখ মার্কেট বন্ধ থাকবে, অর্থাৎ সরকারি ছুটি থাকবে। তো সেই জায়গাতে মার্কেটের 15 দিন কার্য দিবসের মধ্যে আমরা অলরেডি 5 দিন পার করে ফেললাম। স্বাভাবিকভাবেই আজকে মার্কেটের যে যুক্তি আমরা উপস্থাপন করি না কেন, গতকালকের আজকের মার্কেটের অস্বাভাবিক সেল প্রেসার ছিল। আপনারা জানেন আগামী সপ্তাহে মার্কেটের ক্যাশ ইন হ্যান্ড করার জন্য আগামী সপ্তাহটাই সময় ছিল, অর্থাৎ আজকে এবং গতকালকে যারা সেল করেছে তাদের ম্যাচিউর ডেটে ব্যাংক ট্রান্সফার সহ হাতে টাকা পেতে পেতে আগামী বুধ এবং বৃহস্পতিবার এই সময়টা লেগে যাবে। তো যার কারণে আজকে সেল প্রেসার ছিল এবং সেই সেল প্রেসারে মার্কেটের পতন হয়েছে। এছাড়াও আমাদের যে মুষ্টিমেয় বলি যে মামুদের দৌরাত্ম্য মার্কেটে থাকে, সেটারও একটা প্রেসার ছিল। তবে আসার কথা হচ্ছে যে মার্কেটের পতন খুব শেষের দিকে, অর্থাৎ মার্কেটের শক্তিশালী সাপোর্টের কাছাকাছি অবস্থান করছে এবং এই জায়গা থেকে আমরা রবিবারে যে ব্ল্যাক সানডে আমরা সবসময় জানি রবিবারে একটা সেল প্রেসার থাকে, এই সেল প্রেসারটা ফেস করার পরই আমরা মার্কেটে আবারও গ্রিন মুভমেন্ট দেখতে পাবো বলে আমি বিশ্বাস করি। আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের এইটুকু বলতে পারি। তো যার হাতে যে স্টক রয়েছে সেই স্টকগুলো আপনারা হোল্ড করবেন। আশা করি মার্কেট পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। এই মুহূর্তে প্যানিক সেল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে যুদ্ধ পরিস্থিতির কারণে এবং এই সেলটা শুধুমাত্র আমি বারবারই বলছি যে আমাদের দেশে কৃত্রিমভাবে এটা সৃষ্টি করা হয় এবং যাতে করে বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা শেয়ারগুলো সেল করে দিয়ে বের হতে পারে। আজকেও আপনারা দেখেছেন আমার তখন 1টার কাছাকাছি সময়, তখনও পাকিস্তানের ইন্ডেক্স 100 পয়েন্ট বেড়ে 1,59,403-এ অবস্থান করছিল এবং ইন্ডিয়ার স্টক এক্সচেঞ্জে তখনও 100 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 25,784 এই জায়গাতে অবস্থান করছিল। আর আমাদের দেশের এত ছোট্ট একটা মার্কেট, আমাদের 100-200 পয়েন্ট মতো অবলীলায় ডাউন ট্রেন্ডে চলে আসে। তো যার কারণে আমরা অনেক সময় বলবো না, মানে অধিকাংশ সময় আমরা সাধারণ বিনিয়োগকারীরা মার্কেটে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হই। তো আজকে গতকালকের আলোচনার প্রথম 5 মিনিটের সময় আমরা একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আজকে ছোট স্টকগুলোর একটা কারেকশন থাকবে এবং সেই কারেকশনটা আপনারা দেখতে পেয়েছেন। প্রথম 5-6 মিনিটের আলোচনা যদি কেউ শুনে থাকেন, সেই জায়গাতে আজকে মার্কেটের ছোট স্টকগুলোর কারেকশন থাকবে এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের স্পেশালি বলেছিলাম ফিনান্সিয়াল এবং টেক্সটাইলের ছোট ছোট যে স্টকগুলো থাকবে সেইগুলো কারেকশন থাকবে এবং সেই কারেকশনটা কিন্তু হয়েছে। আজকের আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু আমরা আগামীকালকে স্টক নিয়ে কথা বলবো এবং শনিবারও আপনাদের সাথে স্টক নিয়ে কথা বলবো। তো টপ 10-এর যদি আপনি দেখেন, আমাদের আজকে কিন্তু 2টা স্টক উঠে এসেছে। একটা হচ্ছে ইনটেক
টেকনোলজি এবং বিডি থাইফুড। গতকালকেও আমরা এই স্টক নিয়ে কথা বলেছিলাম। আমরা এর বাইরে আপনাদের সাথে ড্যাফোডিল কম্পিউটার নিয়ে কথা বলেছিলাম, হামি নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, এশিয়াটিক ল্যাবরেটরি, আইএসএন, এই স্টকগুলো নিয়ে কিন্তু মিরাকল ইন্ডাস্ট্রিজ, আপনারা যদি আলোচনা শুনে থাকেন জেনেক্সিল, তো এই স্টকগুলো আসলে সেইভাবে আসলে প্রাইস অ্যাকশন হয়নি। আর এখানে বলার মতো তেমন কিছু নেই। আমরা একটু সেক্টরটা দেখি, সেখানে সব সেক্টরের একটা খারাপ একটা অবস্থা তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই। তো আজকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে মাত্র 5টা স্টক আপট্রেন্ডে ছিল, দেখতেই পাচ্ছেন। একই সঙ্গে ইন্স্যুরেন্স আজকে ওঠার চেষ্টা করেছে, বাট মার্কেট পরিস্থিতি খারাপের কারণে সেটিও দাঁড়াতে পারেনি। আমরা একটু চার্টের অবস্থান দেখব। স্বাভাবিকভাবে চার্ট, হ্যাঁ, সেটি হয়েছে আরএসআই, অত্যন্ত আরএসআই সাপোর্ট। আরএসআইটা দেখেন, আমরা যদি এই জায়গাগুলোতে দেখি 38 এবং এই জায়গা থেকে দেখেন 42, সেম একইভাবে আপনি যদি এখানে দেখেন 38। তো আমি যেটি বলছিলাম পূর্বে একটু আগে, যেটা আপনাদেরকে বললাম যে আরএসআই এর কারেকশনটাও শেষের দিকে চলে আসছে এবং আশা করি যে মার্কেটের এই যে সাপোর্টটা দেখতে পাচ্ছেন, একটা মেজর সাপোর্ট 5192 এবং 5197, এই জায়গাগুলোতেই ইন্ডেক্সের একটা ভালো সাপোর্ট রয়েছে এবং সেই সাপোর্টটা নিবে, বাট প্রত্যাশা করছি তার আগেই মার্কেটের আমরা মুভমেন্ট দেখতে পাবো। তো আপনারা যারা ইন্ডেক্স নিয়ে বেশি চিন্তিত, আমি মনে করি যে ইন্ডেক্সের ব্যাপারটা চিন্তাটা ছেড়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে। আর বেশি আমাদের সময় ব্যয় করতে হবে না। এখান থেকেই আমরা রবিবারটা আমরা ফেস করলে আমরা সোমবার থেকে স্পষ্ট বার্তা আমরা হয়তো ইনশাল্লাহ সোমবার থেকে মার্কেট পরিস্থিতি স্বাভাবিক হতে দেখব। এবং একই সঙ্গে আপনাদেরকে বলতে চাই, যারা আমরা যেন দোয়া করি যে যেহেতু যুদ্ধের একটা দামামা ভাত শুরু হয়েছে, সেটাও যেন স্বাভাবিকভাবে শেষ হয়ে যায় এবং দ্রুত শেষ হয়ে যায়, বা সেটা যেন একটা সমঝোতার মাধ্যমে থেমে যায়। তাহলে আমরা কিন্তু মার্কেটের আরো ভালো জায়গায় দেখতে পাবো। এছাড়াও আজকে মার্কেটের পতনেরও আরেকটু কারণ ছিল, আপনারা হয়তো অনেকেই ফেসবুক বা বিভিন্ন অনলাইন পোর্টালে দেখতে পেয়েছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ চেয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তারা একটা সংবাদ সম্মেলন করেছে। তো সবকিছু মিলিয়ে আসলে মার্কেটের আজকে বেশ কিছু চাপ ছিল। এর আগেও মার্কেট বিনা চাপেই পড়ে, আজকে একটু এই ইস্যুগুলো একটু সামনে এসেছে। বিশেষ করে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আর এক সপ্তাহ মার্কেট ওপেন থাকবে, যার কারণে অনেকেই টাকা হাত নগদ করার জন্য, নগদায়ন করার জন্য সেল প্রেশার ক্রিয়েট করেছে এবং গভর্নরের পদত্যাগের জন্য যে সংবাদ সম্মেলন এটা। তো আমরা একটু দু একটি স্টক নিয়ে কথা বলবো। প্রথমে বিডি থাইফুড নিয়ে কথা বলতে চাই। বিডি থাইফুড আপনাদের সাথে আমরা এর আগেও কথা বলেছিলাম, গতকালকেই কথা বলেছিলাম, দুঃখিত, গতকালকেই কথা বলেছিলাম এবং স্পষ্ট বলেছিলাম যে এখানে একটা গ্যামলিং এর একটা আভাস আমার মনে হচ্ছে এবং সেই জায়গাটাতে বিডি থাইফুডের এই ক্লোজটা খুবই প্রয়োজন, 17 টাকা 10 পয়সা, এবং সেই জায়গাতে ক্লোজ করতে পারলে স্টকটি আরো ভালো করবে। তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বিডি থাইফুডের অবস্থানগত যদি ব্যাখ্যা আপনাদেরকে দিই, তাহলে সেটা বলবো যে বিডি থাইফুড চমৎকার অবস্থানে রয়েছে এবং আশা করি যে সেই 17 টাকা 10 পয়সা, 17 টাকা 20 পয়সার এই জায়গাটাতে একটা ক্লোজ করবে এবং সেই ক্লোজ করলে আমরা আবারও তাকে ইয়ারলি হাই যে 18 টাকা 30 পয়সা সেইখানে দেখতে পাবো। আমরা এশিয়াটিক ল্যাবটা দেখি। এশিয়াটিক ল্যাবরেটরি নতুন করে বাই সিগনালে প্রবেশ করেছে। আবারও এই যে দেখতে পাচ্ছেন যে উত্থানটি ছিল এই জানুয়ারির শুরুতেই 44 টাকা থেকে 73 টাকা এবং সেখানে একটা ডাউন ট্রেন্ড করে আবারও যে এই জায়গাটা তৈরি করেছে, ভালো করেছে, বাট ক্যান্ডেল প্যাটার্নটা ভালো আসেনি। এই জায়গাতে একটা ক্লোজ 64 টাকা 50 পয়সা দিতে হবে, বাট সেটা যদি দিতে না পারে তাহলে আমরা হয়তো রবিবারে আবারও 62 টাকা 90 পয়সা এই লেভেলে একটা কারেকশন দেখব।
RSI আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, ভলিউমটা গেইন করতে পারলে খুব ভালো হয়, মুভমেন্টটা খুব স্মুথলি হবে। আর হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে, MACD অরেঞ্জ এবং ব্লু রেখা মুখোমুখি অবস্থান করছে। আশা করি সে এই ক্যান্ডেলের প্যাটার্ন অনুযায়ী যদি ক্লোজ করতে পারে স্বাভাবিকভাবে তাহলে ভালো করবে, আর যদি না করে তাহলে একটু ডাউন আসবে এবং সেক্ষেত্রে 62 টাকা 90 পয়সা এই লেভেলে। আমরা ISN নিয়ে একটু কথা বলবো। ISN এর আগে কথা বলছিলাম, ক্যান্ডেল ISN চেষ্টা করছে, মার্কেট পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে আসলে সে করতে পারছে না। 77 টাকা 90 পয়সা এই লেভেলে একটা ক্লোজ দিতে পারলে 82 88 এই লেভেলে আমরা প্রাথমিক একটা প্রফিট টেকিং জোন স্টকটিকে পাবো। আরেকটি স্টক আমার খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে ড্যাফোডিল কম্পিউটার। দেখেন এই দীর্ঘ ডাউন ট্রেন্ডেও কিন্তু সে তার প্রাইসটাকে ধরে রাখার চেষ্টা করছে। ড্যাফোডিল আশা করছি যে 6160 এর উপরে একটা ক্লোজ করবে এবং সেই ক্লোজটা দিতে পারলে স্টকটি আরো ভালো করবে এবং এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন তখন এই জায়গাগুলোতে অবস্থান করবে। তো আমার হচ্ছে যে এখন যে পরিস্থিতিতে রয়েছে এটা যেন ভলিউম সহ ক্যারি করতে পারে এবং সেই ক্যারি করতে পারলেই কিন্তু আশা করি লো পেডের এই ড্যাফোডিল কম্পিউটার কয়েক লক্ষ স্টক রয়েছে বিনিয়োগকারীদের হাতে, মুভমেন্ট করলে কিন্তু পিছনে ফিরে তাকাবে না। সুতরাং দেখতে পারেন, আশা করি স্টকগুলো আপনাদের প্রফিটের সুযোগ করে দিবে। আমি আজকে বেশি আলোচনা করলাম না, সবার প্রতি বিনীত অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। আপনাদের স্টক সম্পর্কে যদি জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই জানাবেন। এর বাইরে আমাদের অনারিয়ামের মাধ্যমে কেউ যদি আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট বা স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস, বাই সেলের সহযোগিতা এ ব্যাপারে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের যে ওয়াচ লিস্ট দিয়ে থাকি, যেটি আমরা মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিটের ব্যবস্থা করা, তো সেরা যারা আমাদের সাথে সংযুক্ত হতে চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের যে নাম্বারটি দেওয়া রয়েছে পিন করে সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন। তারপরও আমি নাম্বারটি একবার মুখে বলে দিই, 01768583897। আমরা নামমাত্র সম্মানী প্রাপ্তি সাপেক্ষে আপনাদেরকে এই সেবাগুলো প্রদান করে থাকি। আশা করি আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হলে অবশ্যই ভালো সময় পার করবেন এবং আপনাদের প্রফিটের সুযোগ থাকবে ইনশাল্লাহ। এ ব্যাপারে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হলেই বুঝতে পারবেন। তো আমাদের স্টকগুলো কিন্তু ভালো করেছে এবং আশা করি সামনের দিনগুলোতেও আরও মার্কেট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে প্রথম দিকে আমাদের আলোচনার স্টকগুলো থাকবে, পূর্বেও ছিল ইনশাল্লাহ। তো সকলেই চেষ্টা করবেন। এই প্রত্যাশায় আজকের আলোচনায় সংক্ষিপ্ত পরিসরে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।